নমস্কার, ঝাড়গ্রাম ডিফেন্স একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আমি সোমনাথ প্রধান। আমাদের এইবারে এসএসসি জিডি পরীক্ষায় বেশ কয়েকজন সফল ছাত্রছাত্রীদের মধ্যে আজকে আমরা আমাদের পাশে পেয়েছি আমাদের প্রিয় ছাত্র একজনকে। তো তার মুখ থেকেই শোনা যাক। তোমার নাম বলে দাও বন্ধুদের। আমার নাম তুষার মাহাতো, বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চিলিগ্রাম গ্রামে আমার বাড়ি। তুমি আমাদের প্রতিষ্ঠানে কতদিন আছো? আমি এই প্রতিষ্ঠানে এসেছি প্রায় 2024 সালের জুন মাস থেকে এসেছি। 2024 সালের জুন মাস থেকে এসেছো। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানে আসার আগে অন্য কোনো চাকরি পরীক্ষা তুমি দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। অনেকগুলো দিয়েছো? দিয়েছিলাম বেশ কয়েকটা। আচ্ছা, দিয়ে কি রকম অভিজ্ঞতা হয়েছিল? কিছু কিছুগুলোতে রিটেনে কেটে গিয়েছিলাম, কিছুগুলোতে ফিজিক্যালে, কিছুগুলোতে মেডিকেলে, এরকম আর কি। আচ্ছা, দিয়ে আমাদের প্রতিষ্ঠানের খবর তুমি কার কাছ থেকে পেয়েছো? এখান থেকে আমি ফেসবুক থেকে প্রথমে দেখি, তারপরে দেখলাম আমার একটা বন্ধু এখানে আছে, তো তার সাথে যোগাযোগ করি। ওইখান নাম থেকে কি তার? তার নাম জয়দেব মাহাতো। জয়দেব মাহাতো আমাদের এখানে থাকতো, খুব ভালো ছেলে। ওর কাছ থেকে তুমি খবর পেয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে তুমি এখানে এসে ভর্তি হলে? হ্যাঁ স্যার। ভর্তি হওয়ার পরে এখান থেকে যে আশা নিয়ে তুমি এসেছিলে, যে আশা নিয়ে তুমি একটা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে, এখানে আসার পরে কি দেখলে? এখানে আসার পরে দেখলাম পড়াশোনা হোক, সেটা পড়াশোনা হোক কিংবা ফিজিক্যাল দিক থেকে হোক কিংবা মেডিকেল দিক থেকে হোক, স্যাররা আমাদের খুব ভালো করে সাহায্য করেছে। স্যাররা আমাদের প্রচুর রাত জাগিয়ে পড়িয়েছেন। মানে এখানে যখন পরীক্ষা চলে আসে তখন আমাদের ধরো পড়াশোনার একটু চাপ থাকে, তখন ফিজিক্যালের তো চাপ বেশি থাকে না, তখন রিটেন টেস্টের জন্য আমরা প্রিপারেশন নিই। তো রিটেন টেস্টের জন্য যখন প্রিপারেশন নিয়ে একটু পড়া বেশিক্ষণ করতেই হবে, তখন স্যাররা তোমাদের রাত পর্যন্ত পড়িয়ে যায়। তাও কত রাত অবধি মাঝে মাঝে ক্লাস? 3-4টা তো হয়ে যেত। হ্যাঁ, যখন পরীক্ষা চলে আসে, যারা দুর্বল স্টুডেন্ট, যাদের একটু বেসিক থেকে হয়তো শেখাতে হবে, তাদের জন্য। আচ্ছা, তুমি কোন কোন বিষয়ে বা কোন কোন ক্ষেত্রে, চাকরি পরীক্ষা তো অনেক ক্ষেত্র আছে, ধরো ফিজিক্যাল আছে, হ্যাঁ, রিটেন টেস্ট আছে, মেডিকেল আছে, কোন কোন ক্ষেত্রে তোমার বেশি ভয় ছিল? বেশি ভয় ছিল বলতে আমার অঙ্কটাতে একটু বেশি ভয় ছিল। আচ্ছা, সেই অঙ্কটাতে যে বেশি ভয় ছিল, তো তুমি এখানে এসে কিরকম ফিল করেছো সেটা বন্ধুদের বল। প্রথমে আমি যখন এসেছিলাম এখানে অঙ্ক তো কিছুই পারতাম না। সোমনাথ স্যার আমাদের প্রথম থেকে ওই বেসিক থেকে মানে আমাদের বুঝিয়েছেন, তো এখন অঙ্ক মোটামুটি আমি অনেকটাই পেরে গেছি। আচ্ছা, যারা এই অঙ্কতে ভয় পায়, মানে ধরো অঙ্ক একদম জানে না, প্রাইমারি স্টেজও তাদের ঠিক নেই, তোমার যারা জুনিয়ররা এখানে থাকে, তাদের সঙ্গে আমরা কিরকম ট্রিটমেন্ট করি, তাদেরকে কিরকম ভাবে শেখাই? প্রথমে বেসিক লেভেল থেকে একদম ক্লাস 6 এর বই থেকে পড়ানো শুরু হয়। প্রাইমারি স্কুলের বইটা প্রথম করানো হয়? কোন কোন ক্লাসের বই করানো হয় প্রাইমারি স্কুলের বইগুলো? ক্লাস 6 থেকে। না, তার আগেও বই আছে, ক্লাস 3, 4, 5 এসবের অঙ্ক বই করানো হয়। এমনও স্টুডেন্ট আছে যে যোগ বিয়োগ পারে না, নামটা জানে না, এরকম স্টুডেন্টও আছে। তাদের আমরা কিন্তু বেসিক থেকে আগে প্রাইমারি স্কুলের বইগুলো পড়িয়ে তারপরে আমরা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনের দিকে যাই। ক্লাস 3 থেকে একদম ক্লাস 6 পর্যন্ত অঙ্কের বই বা ইংলিশের যেগুলো বেসিক নলেজ প্রয়োজন সেগুলো বলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাই, যে চাকরি পরীক্ষার জন্য যেগুলো প্রয়োজন হয়। এটাই তুমি বলতে চাইছো? আচ্ছা, এখানে আমাদের যে খাওয়া দাওয়ার সিস্টেম, হ্যাঁ, বা এই যে থাকার সিস্টেম, এগুলো সম্পর্কে কিছু? থাকার সিস্টেম স্যার আমাদের এগুলোতে মানে এটা আমার পরিবারের মতন থাকি আমরা সবাই। স্যার আমাদের সন্তান হিসেবে দেখে আমাদের। খাওয়া দাওয়ার সিস্টেম সম্পর্কে বলো। খাওয়া দাওয়ার সিস্টেম আমার তো মেনু দেয়াই থাকে, ওই মেনু হিসাবে পুরো চলে রুটিন। আচ্ছা, আমাদের যখন এটা একটা বলি, আমাদের যখন স্টুডেন্টরা যখন থাকে বাড়ির বাইরে যেহেতু থাকছে, খাওয়া দাওয়া একটা ম্যাটার করে। আমাদের এই খাওয়া দাওয়ার জন্য যে রুটিনটা, যে শিডিউল তৈরি করা হয়, এগুলো মাঝে মাঝে চেঞ্জও করা হয়। কিন্তু যখন শিডিউল আমরা চেঞ্জ করি, তখন আমরা কিন্তু সব স্টুডেন্টকে নিয়ে বসে ডিসকাশন করে তখন আমাদের মেনু শিডিউল তৈরি হয়, যাতে সবার পছন্দ হয় সেরকম ভাবে। মাঝে মাঝে সেটা পরিবর্তন করা হয় ওদের কথা মেনে। এবং কোন স্টুডেন্টের কোনো একটা থাকার বিষয়ে বা পড়ার বিষয়ে বা পড়াশোনা বা তার ফিজিক্যালের ব্যাপারে কোনো কিছু একটা ধরো প্রবলেম হচ্ছে, সে যখন সেই প্রবলেমটা আমাদের সঙ্গে শেয়ার করে, তখন তার সেটা কতটা গুরুত্ব দিয়ে আমরা দেখি।
এটা দিয়ে তো এটা প্রচুর গুরুত্বপূর্ণ দিয়ে দেখে স্যার আমাদের, এবং এটা স্যার আমার বুঝতে পারে। আচ্ছা, আমাদের যে ফিজিক্যাল ট্রেনার আছেন ওনার সম্পর্কে তুমি কিছু বলো। ফিজিক্যাল ট্রেনিং সম্পর্কে স্টুডেন্টদেরকে কেমন সাপোর্ট করেন তিনি? ফিজিক্যাল ট্রেনিং কিংবা মেন্টাল ট্রেনিং এই দিক থেকে ভবেশ দা আমাদের প্রচুর সাপোর্ট করে। যারা কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি কিছু প্রথম প্রথম মানে দৌড়তে পারতাম না, ভবেশ দা আমাদের প্রচুর প্রচুর সাপোর্ট করেছেন। আচ্ছা, আমাদের যে ধরো ফিজিক্যাল তুমি পাস করে গেলে, এই যে মেডিকেল টেস্ট হবে, এমনিতে ডিফেন্স সিস্টেমে মেডিকেল টেস্ট অনেক স্টেপে হয়, অনেক কিছু প্রবলেম ধরা পড়ে স্টুডেন্টদের। খুব ভালো রেজাল্ট করলো, ফিজিক্যালও ভালো টেস্ট দিল, কিন্তু সিলেকশনে তার প্রবলেম হয়ে গেল। কেন না, মেডিকেলের যে কোনো একটা আনফিটনেসের জন্য এরকম হয়, কিন্তু সেটা আগে থেকে জানা থাকে না, হয়তো খুব অল্প কোনো প্রবলেমের জন্য সে সিলেকশনটা পাচ্ছে না, এরকম হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান তোমার পাশে বা তোমাদের টিম যারা তোমরা পাস করেছো এবারে তোমাদের ব্যাচ, তোমাদের ব্যাচের পাশে কতটা ছিল মানে প্রতিষ্ঠান? গুরুত্বপূর্ণ অনেকই ভূমিকা পালন করেছে, কারণ সেটা আরো অন্যজন স্টুডেন্ট আছে, আমারও অনেক ফল্ট ছিল, সেটা আমাদের ঠিক করে পেরেছি যখন আমি মেডিকেল পাস করেছি। ঠিক করতে পারা গেছে। আমাদের যেগুলো বলি, যেগুলো হয়তো আমাদের মেডিকেল ট্রিটমেন্ট করে হোক বা কোনো এক্সারসাইজ করে হোক বা ফিজিওথেরাপি করে হোক বা ব্যায়াম করে হোক, যেটা যেভাবে সলভ করা সম্ভব আমরা আমাদের সাপোর্ট টিম প্রত্যেকেই সমস্ত স্টুডেন্টের পাশে আমরা থাকি এবং সেটা যাতে সলভ করা যায় তার ব্যবস্থা আমরা করি। আচ্ছা, লাস্ট তুমি আমাদের সাপোর্ট টিম সম্পর্কে কিছু বলো। টোটাল সাপোর্ট টিম সম্বন্ধে আমাদের এই একটাই, সবাই তো আমাদের ভালোভাবে পুরো করেছিলেন। আচ্ছা, যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চায়, তোমার নতুন ভাই বোনেরা যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চায়, তাদের জন্য কিছু বার্তা তুমি বলো। আমি একটাই শুধু কথা বলবো, যারা আমাদের ঝাড়গ্রাম একাডেমিতে আসতে চায় তাদেরকে একটাই কথা বলবো যে নিজের উপর বিশ্বাস রেখে, চেষ্টা করে, ধৈর্য রেখে চেষ্টা চালিয়ে যাও, সফলতা দিন আসবে। ধন্যবাদ প্রিয় ছাত্র, খুবই ভালো ছেলে ও। আচ্ছা, তুমি কিসের সিলেকশন পেয়েছো? এখন আমি পেয়েছি সিআইএসএফ সিআইএসএফ সিলেকশন পেয়েছো। কোথায় তোমার প্রথম ট্রেনিং? আমার রাজস্থানে 9 তারিখ আছে রিপোর্টিং টাইম, 9 ফেব্রুয়ারি রিপোর্টিং টাইম আছে ওর। ও আর 2-3 দিন পর বেরিয়ে যাবে, 2 দিন পরে। তো তার জন্য তার আগামী যাত্রাপথ আরো ভালো হোক, সেখানে আরো সুনামের সঙ্গে কাজ করুক, আমরা এটা কামনা করি। এবং আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সে যাতে যুক্ত থাকে সব দিনের জন্য, আমি এটাও আশা করব। আর যারা তোমরা আসতে চাও তোমাদের জন্য বলছি যে তোমরা এখন নতুন ব্যাচ শুরু হচ্ছে, সামনের এসএসসি জিডির জন্য, অগ্নিবীরের জন্য তোমরা যারা আসতে চাও অতি সত্বর তোমরা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা এবং আমাদের পুরো সাপোর্ট টিম তোমাদের পাশে থাকবে। যতই বেসিক লেভেল থেকে তোমাদের করাতে হোক, আমরা সেগুলো বেসিক লেভেল থেকে তোমাদের সমস্ত স্টেপে তৈরি করব। ধন্যবাদ।